বন্ধু আর কি বলবো তোমাদের, বন্ধুকে লাল মালটা খেয়েছে তাই আমার রক্ত বাড়াইছে তাইছে। আর কত কিছু। আবু সাইন তার বার্থডে, আজকে বার্থডে সেলিব্রেশন চলছে। কেক নিয়ে গেছে, কত বড় কেক নিয়ে গেছে। সালাতে 1 লাখ খাওয়ার লেগে নিয়ে গেছে এত বড় কেক। তুমি ঠিক করছো না, এত বড় কেক 1 লাখ খায় কেমন? আমাদের রাকিব দাদা, আপনারা চিনুন। বার্থডে সেলিব্রেশন আমাকে কেউ খাচ্ছে না, তাই নিজে নিজে তুলা খাইতে হবে, নিজে নিজে তুলা খাইতে হবে, কেউ দিচ্ছে না। দে দে দে, প্রথমে তো আমি খাচ্ছি, তারপর আমার আবু সাইম ভাইকে খাওয়াবো, যার বার্থডে ভাইকে খাওয়াবো। আলেম ভাইকে একটু দিব, আমি বেশি করে খাবো। আমার একটা বন্ধু আসছে খাওয়া যায়, খাবো না, রক্ত বাড়াচ্ছে মুখে। বন্ধু আর কি বলবো তোমাদের, বন্ধুকে লাল মালটা খেয়েছে তাই আমার রক্ত বাড়াইছে তাইছে। আমি এত বড় কেক 1 লাখ খেতে পারবো না, সব খাই দেবো নাকি? তো আসো, আমার ছোট ভাই এটা, আমার একটা চিকন দাদা আছে, দাদা সবসময় লুকিয়ে লুকিয়ে থাকে, আমার দাদাকে এখন খাওয়াবো। এত ঠান্ডাতে আসা, শীতের দিনে পার্টি করা মানে কঠিন যুদ্ধের ব্যাপার। ঠান্ডা আমার একটা বন্ধু আছে, বন্ধু কিন্তু মেয়েবাজি বেশি করে, কিন্তু এখন আর করে না, এখন ভালো হয়েছে। এবার ব্লগে আসবে না, বন্ধুকে খাওয়াবো। এখন আমরা আছি শিবতলা রেলওয়ে স্টেশন নিকটবর্তী স্থানে, এখন হাত ধরাধরি চলছে, এতটা কেক বেচা চলছে। খাতে পারছি না, তুমি খেলাও ভাই প্লিজ। হ্যাঁ গাইস, আর একটা সুবিধা এখানে যে খাওয়া দাওয়ার পর হাত ধরার ব্যবস্থা আছে অবশ্যই, কিন্তু চালু করতে যে বন্ধ হয়েছে, বেশি প্রবলেম। কোনো ভাগাভাগি হয়নি, যে শেষ করতে পারেনি তাই আবার ভাগাভাগি করছে। তোমার কি পেট ভরেনি বন্ধু? না, পেট ভরা 5 বার খাই। 5 বার? তোমাদের 4 বার, এবার 5 বার হলো নাকি? সত্যি একটা খুব আনন্দ মুহূর্ত। আলেমের কি ভরেছে, আলেমকে ঝেড়ে দিতে, তাই আলেমের ফেসা ঝেড়ে দিচ্ছি। ভুলি সত্যি কথা বলতে কি, এত ঠান্ডাতে আসা, শীতের দিনে পার্টি করা মানে কঠিন যুদ্ধের ব্যাপার। ঠান্ডার মধ্যে আছি আমরা, এই বন্ধু চালাচ্ছে, বন্ধুই জানে কষ্ট করতে যা, কিন্তু তাও কষ্ট করে যাচ্ছি। বন্ধু কি বলছে, কি বলো বন্ধু, কি করতে? না না বন্ধু, যাবো না, আমার খুব ঠান্ডা লেগেছে।